আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসলে কালকে কথা দিয়েও আমি ভিডিও দিতে পারিনি, এই জন্য দুঃখিত খুবই। কারণ সবাই কালকে রোজা ছিলাম, শরীরটাও একটু খারাপ লাগছিল, ভয়েস দেওয়ার মতো আসলে এনার্জি ছিল না। তো আজকে আমি আপনাদের সাথে এক পাউন্ডের একটি অরেঞ্জ কেক ডেকোরেশন করে দেখাবো। দেখা গেছে কি অরেঞ্জ কেকের ভিডিও কিন্তু দেওয়া হয় না, কারণ অরেঞ্জ কেকের খুব বেশি একটা অর্ডারও আসে না, আর ওইভাবে কিন্তু মানে করাও হয় না। তো আজকে আমি চিন্তা করলাম যে যেহেতু অর্ডারটা এসেছে, আমার ইচ্ছে ছিল রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করার। কিন্তু ওই যে বললাম, আমার সবসময় এত তাড়াহুড়োর মধ্যে অর্ডারগুলো আসে যে কোনো কিছু শেয়ার করতে চাইলেও পারি না আর কি। আর আজকের কেকটা এতটা সফট ছিল যে দেখুন, আমি একদম কাটার পরে বুঝতে পারছি, ধরতেই আমার একদম ভয় লাগছিল। তারপরে মোল্ড আউট করার সময় একদম ভেঙে গেছে। এতটা সফট ছিল, আর রিভিউ এত ভালো ছিল। আপু খুবই খুশি হয়েছে কেকটা টেস্ট করে। তো আপু আর কি 11টার দিকে আমাকে বলে, সকাল 11টার দিকে, যে আপু একটা কেক কি দিতে পারবেন? আজকে তার বাচ্চা নাকি অরেঞ্জ ফ্লেভারের কেক খেতে চেয়েছে অনেক দিন ধরে। তো ওই দিন বৃহস্পতিবার ছিল, তারপর দিনে শবে বরাত। তো আমি চিন্তা করলাম যেহেতু কালকে শবে বরাত, তো আজকেই কেকটা যদি দিতে পারি। তো আপু বলছিল যে আজকে যদি না পারেন কালকে দিয়েন। পরে আবার বলছিল তাহলে শনিবার দিয়েন। তো আমি চিন্তা করলাম শনিবারই তো আমরা সবাই রোজা থাকবো, রোজার সময় তো দেখা গেছে কি ডেলিভারি দেওয়া হবে না, তারপর রোজা একটু ব্যস্তও থাকবো, কেকটা ডেকোরেশন করা টাইমটা পাবো না আর কি। তো এই সব মিলিয়ে আর কি চিন্তা করলাম তাহলে আমি আজকেই রেডি করি। তো একদম তাড়াহুড়ো করে, আর আপুর লোকেশন যেহেতু আমার বাসা থেকে অনেকটা দূরে, তো যার কারণে আর কি তাড়াহুড়ো করে কেকটা রেডি করে তারপরে গরম গরমই আমি আর কি ডেকোরেশনটা করতে নিয়েছি। যার কারণে কিন্তু কেকটা দেখতেই পেয়েছেন যে মোল্ড আউট করার সময় ভেঙে গিয়েছে। অনেক সফট ছিল কেকটা, একদম 6.5 ইঞ্চি মোল্ড। আপনারা দেখতেই পেয়েছিলেন প্রথমে যে একদম মোল্ড ভরে উপচে গেছে। আর আমি তো মাপটা দেখিয়ে দিলাম প্রথমে, যেটা আমি কথা বলতে বলতে। কেকটা যে আসলে এতটা ফুলবে আর এতটা সফট হবে আসলে আমি কখনো কল্পনাও করিনি। আর এই অরেঞ্জ কেকটা যে এতটা টেস্টি হবে আসলে প্রথমবার, এর আগে আমি অরেঞ্জ কেক পাউন্ড কেক তৈরি করেছি, কিন্তু তারপরে স্পঞ্জ কেকও তৈরি করেছি, কিন্তু সেলের জন্য কখনো তৈরি করা হয়নি। আর আজকের কেকটার রিভিউটা অনেক ভালো ছিল, আর টেস্টও এত ভালো ছিল যে কেকটা আসলে আমি একটু ওই যে ভেঙে গেছে, তারপরে আমি একটু চেক করে দেখছিলাম আর কি, যে মনে হচ্ছিল যে ক্রিম ছাড়াই আমি সবটুকু খেয়ে নিতে পারবো এরকম আর কি, এতটা টেস্ট ভালো ছিল। আর একদম অরেঞ্জের যে একদম ফ্লেভারটা ছিল। তারপরে আমি অরেঞ্জ এখানে জুস ইউজ করেছি কেকের ভিতরে। তারপরে অরেঞ্জ জেলি দিয়ে আমি কেকটা ডেকোরেশন করেছি। তারপরে এখানে অরেঞ্জের যে উপরের যে খোসাটা, সেটা আমি কেকের ভিতরে দিয়েছি, যার কারণে এতটা সুন্দর ফ্লেভার আসছিল। তো আর ক্রিমটাও কিন্তু অরেঞ্জ ক্রিম ছিল। তো এই যে দেখুন, আর 2টা স্লাইস আমি করে তারপরে কিন্তু কেকটা আমি ক্রাম কোটটা করে নিচ্ছি। যেহেতু কেকটা এতটা সফট ছিল যে আমার মনে হচ্ছিল যে কেকটা মনে হয় জোরে চাপ দিলেই ভেঙে যাবে। আর যেহেতু প্রথম দিকেই একটু ভেঙে গেছে মোল্ড আউট করার সময়, যেহেতু গরম কেক, আর আমরা সবসময় জানি যে গরম কেক কিন্তু মোল্ড আউট করতে গেলে একটু ভেঙে যায়। তারপরে কেকটা এত সফট ছিল। আর ওই যে বললাম আমার হাতে টাইম ছিল না, একদম খুবই তাড়াহুড়ো করে আমি ডেকোরেশন করতে নিয়েছিলাম। আর কেকটাতে খুব ইজি ডেকোরেশন ছিল, খুব বেশি একটা ডেকোরেশন ছিল না, যার কারণে আসলে আমি সাহস করেছিলাম। আর 11টার দিকে অর্ডারটা আসে, কনফার্ম হতে হতে 12টা। তারপরে কেকটা ডেকোরেশন করার পরে আমি 3টার দিকেই কেকটা আবার ডেলিভারি ছিল। তো সব মিলিয়ে দেখা গেছে একটু তাড়াহুড়ো হয়ে যায় সব সময়। আর যেহেতু সংসারের যদি কাজ থাকে, অন্য অন্য কাজ করে তারপরে কিন্তু আমার কেকের কাজ করতে হয়। আর সবসময় আমরা জানি দুপুরের টাইমটা কিন্তু রান্নার টাইম, তো রান্না শেষ না করে কিন্তু আমি কেকের কাজ করতে পারি না কখনোই। তো এই কারণে আমার আসলে মাথায় ওই টেনশনটা থাকে যে কখন রান্না শেষ করব, রান্না শেষ করার পরে আমার কেকের কাজটা করতে হবে। আর যদি দূরে ডেলিভারি থাকে তাহলে তো একটু আর কি তাড়াহুড়ো হয়ে যায়। আর এই যে আর অরেঞ্জকে ক্রিম দিয়ে একদম কেকটা ডেকোরেশন ছিল, আর অরেঞ্জ কালারের ক্রিম দিয়ে আবার পাশে বর্ডার ছিল। একদম সিম্পলই ছিল ডেকোরেশনটা, তাও দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল।
আর এই ডেকোরেশনটা এর আগেও আমি অন্য একটা কেকে করেছি, কিন্তু একটু অন্যরকম ছিল। আর আজকের কেকটা যেহেতু অরেঞ্জ ফ্লেভার, আর কেকের ডেকোরেশনটাও একটু অন্যরকম, তাই আপনাদের সাথে শেয়ার করা। আর দেখুন কেকের হাইটটা কতটা মানে বেশি হয়েছে এখনই, কিন্তু আমি শুধু ক্রিম দিয়ে করেছি, কোনো ডিজাইন করিনি এতেই। আর নিচ থেকে আমি একটা বর্ডার দিয়ে নিচ্ছি অরেঞ্জ কালারের ক্রিম দিয়ে, আর বর্ডারটা দিয়ে আমি একটু টান টান করে একটা ডিজাইন করে দিব আর কি। আর এই ডিজাইনটা এর আগেও আমি করেছি। এটা দেখা যায় কি ক্রিম দিয়েও করা যায়, তো আমি ওই যে বললাম খুব তাড়াহুড়ো করার কারণে আসলে আমি এরকম করে করেছি, মানে ক্রিম দিয়ে আবার ফিনিশিং দিব, তার থেকে এরকম করে দেই। তো এটাও সুন্দর হয়েছে। আর একদম ছোট একটা মানে 6B নজেলের ভার্সন, এটা ছোট যে সাইজের 6B নজেলের আর কি, ছোট সাইজটা, সেটা দিয়ে আমি ডেকোরেশনটা করে নিচ্ছি, বর্ডারটা করে দিচ্ছি। আর এরকমই একটা সিম্পল ডিজাইন ছিল আর কি, বর্ডার ছিল, আর কোনো ডিজাইন ছিল না তেমন। আর কিছু ডিজাইন ছিল, সেটা ছিল যে গোল্ডেন পেপার দিয়ে আমি স্টার কেটে তারপরে আর কি কেকের গায়ে লাগিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু মানে নন এডিবল, খাওয়া যাবে না, দেখতেই সুন্দর লাগবে শুধু। আর এই পেপারটা দিয়ে এর আগেও আমি কেক ডেকোরেশন করেছি, আর খুবই পছন্দ করেছে সবাই। আর এবারও কেকটা দেখে অনেকেই বলেছে যে কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে সিম্পলের মধ্যে। তো মাশাল্লাহ, আপুর রিভিউ অনেক ভালো ছিল, যেন আপু মানে এত তাড়াহুড়ো করে তারপরে আপনি কেকটা বানিয়ে দিয়েছেন। আর রিভিউটাও অনেক ভালো ছিল, এত পছন্দ করেছে তার বাচ্চা নাকি। তো আপু বারবারই বলছিল অনেক ভালো লেগেছে। তো আপনাদের কাছে আজকের কেকের ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আসলে আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে বলেন না যে কেকের ডেকোরেশন কেমন হয় বা না হয়। দেখা যায় কি আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি, দেখি যে আপুরা কি বলেছে, আমার কোথাও ভুল আছে কিনা, বা কেকটা কি পছন্দ হলো আপনাদের। তো আসলে সব কিছু কিন্তু কমেন্ট করলে কিন্তু সব কিছু বোঝা যায়, বা আপনাদেরও আমি হেল্প করতে পারি, বা আমারও একটু হেল্প হয়। সব মিলিয়ে কিন্তু কমেন্ট না করলে কিন্তু বুঝি না যে কেকটা কী রকম হলো, বা পুরো পছন্দ হলো কি না, বা কোথাও কোনো আমার ভুল হলো কি না। তো এখানে আমি একদম হোয়াইট যে সুগার বলগুলো সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কেকটা একদম ডেকোরেশনটা কমপ্লিট করে ফেলবো আর কি। আর এখানে কোনো মানে লেখা ছিল না আর কি, যে বলছিল আপু যে বাচ্চা খাবে, কোনো কিছু লেখার দরকার নাই, শুধু আপনি স্টারগুলো দিয়ে দিয়েন। আর এই স্টারগুলোই নাকি তার বাচ্চা পছন্দ করেছে। তো এই তো তারপরে আমি কিন্তু মাপটা দেখিয়ে দিচ্ছি। আর এখানে বোর্ডের ওজন ছিল 85 গ্রাম, যেটা আমি প্রথমেই মাইনাস করে নিয়েছি। তারপরে কেকের ওজন ছিল 525 গ্রাম, 26 গ্রাম হয়েছিল পরে। তো এই তো অনেক বেশি আছে, তারপরও কিন্তু যেহেতু 450 গ্রামে 1 পাউন্ড, এখানে প্রায় 70-75 গ্রামের মতো এখনও বেশি ছিল। তো মাশাল্লাহ কেকটা দেখতে কিন্তু মানে সিম্পল ছিল, তারপরেও কিন্তু দেখতে অনেক ইউনিক লাগছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।